تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও খতমে বুখারী মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মৌলার দরবারে মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। সাথে সাথে आकाए नामदार ताजदार मदीना सरकार दो जहान शफीउल मुज़निबीन जिगर गोशे आमना हबीब किबरिया अशरफुल अंबिया हज़रत मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर सोनार मदीनाय शत सहस्र कोटि कोटि दरूद सालामेर हादिया पेश करी। इस्लामी नवजागरण संगठन এই সংগঠন প্রায় ১.৫ যুগ আগ থেকে শুরু হয়েছে এবং সূচনা লগ্ন থেকে আমি ইসলামী নবজাগরণ সংগঠনের সাথেও কিছুটা জড়িত ছিলাম। বিশেষ করে আমার বন্ধুবর জনাব মৌলানা মুঈনুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, উনি ওই সময় থেকে একটি যুগোপযোগী আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকে মাদ্রাসা কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন হতে যাচ্ছে। এটা অনেক অনেক শুকরিয়ার বিষয়, এলাকাবাসীর জন্য অনেক শুকরিয়ার বিষয়। আমি কোরআনে মাজিদের সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আর মুয়াত্তা মালিক একটি হাদিসের নির্ভরযোগ্য কিতাব, ওই কিতাবের 1061 নম্বর আয়াতে কারিমা 1661 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার রহম করম তৌফিক শামিল হাল যদি হয়, খতমে বুখারী শুরু হওয়ার আগ পর্যন্ত ২-৪টি কথা রাসূল পাকের সুন্নতের গুরুত্বের উপর ২-৪টি কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি রাসূল পাকের অনুসরণ করতে আপনারা যদি রাসূল পাকের অনুসরণ করতে পারেন, আল্লাহ তাআলা বলেন এই অনুসরণের বরকতে, রাসূলের সুন্নতের অনুসরণের বরকতে বড় বড় 2টি লাভ অর্জন হবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত পেয়ে যাবে। 2য় নম্বর হলো এই রাসূল পাকের সুন্নতের অনুসরণের কারণে জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা রাসূল পাকের সুন্নতের অনুসরণ করি। মুয়াত্তা মালিকের যে হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন
লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরওয়ারে কায়নাত পয়গম্বর ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা ওই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত কোনো দল তোমাদেরকে সঠিক পথ থেকে সরাতে পারবে না, কখনো গোমরা করতে পারবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। এই দুটি জিনিস কি? এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো রাসূলে পাকের সুন্নাত, রাসূলে পাকের সুন্নাত। তাহলে এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর রাসূলে পাকের সুন্নাত তথা আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে যেই পুরা শরীয়ত দান করেছেন, শরীয়তের সমস্ত হাকামাত এগুলো পালন করা, এইগুলো যদি ঠিকভাবে যদি কেউ পালন করে তাহলে সে কুশ্চিন কালো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই আল্লাহর পয়গম্বরের এই হাদিসকে আমরা বুঝার চেষ্টা করি, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি, শুধু সে লোক একসাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য ভাই আমরা সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি। আজকে সমাজের মধ্যে শিরিক বেদাত, এই কুসংস্কার এই আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। শিরিক বেদাত ঢুকে গেছে। প্রতিটি কাজের মধ্যে আমরা সুন্নতের অনুসরণ করি। রাসূলে পাকের পুরা জিন্দেগি আমাদের জন্য নমুনা, আমাদের জন্য মডেল, আইডল, আইকন হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলে পাকের জীবনীকে ফলো করি। আমরা অন্যান্য অপসংস্কৃতি, পশ্চিমা বিশ্বের যেই নগ্নতা আছে এইগুলো বাদ দিয়ে আমরা ইসলামের দিকে দাপিত হই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের আদলে চলে আসি, সুন্নতের ছায়া তলে আসার চেষ্টা করি। যদি এইগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে, আমাদের জীবন অনেক দামি হয়ে যাবে। আমরা রাসূলে পাকের সাথে জান্নাতে একসঙ্গে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য ভাই রাসূলে পাকের সুন্নতের বিকল্প নাই, সুন্নতের অনুসরণ অনেক দামি। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক বলেন, যেই ব্যক্তি ফাসাদের জামানার মধ্যে উম্মতের নাজুক পরিস্থিতিতে যখন সমাজ থেকে সুন্নত উঠে যাবে, এমত অবস্থায় যদি আমার কেউ একটি সুন্নত যদি জিন্দা করতে পারে, একটি সুন্নত অনুযায়ী যদি সে জীবন যাপন করতে পারে, একটি সুন্নতকে যদি সে আঁকড়ে ধরতে পারে, ওই অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 100 শহীদের সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করার বিষয়, 100 শহীদরা, মুজাহিদরা রণাঙ্গনের ময়দানে গিয়ে কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে, সবকিছু নিজের স্ত্রী সন্তান, নিজের স্ত্রীকে বিধবা করে যেই যুদ্ধ জিহাদ করে যেই সওয়াব অর্জন করতে পারবে, সেই পরিমাণ সওয়াব ওই ফিতনার জামানায় রাসূলে পাকের একটি সুন্নাত যদি সে জিন্দা করতে পারে, আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা 100 শহীদের সমপরিমাণ সওয়াব দান করবে। এটা সাধারণ বিষয় নয়, এটা বুঝার বিষয় আছে। কারণ সুন্নতের আমল করতে গিয়ে আপনাকে সমাজের লোকেরা পাগল বলুক, আপনাকে সমাজের লোকেরা তিরস্কার করুক, আপনাকে যত ধরনের লাঞ্ছনা অপমাননা এগুলো সহ্য করে হলেও যদি আপনি সুন্নত জিন্দা করতে পারেন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারেন, তাহলে আপনি কামিয়াব। এই জন্য ডক্টর ইকবাল সুন্দর বলেছেন
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या লৌহ কলম তেরে হ্যাঁ। এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে এইগুলো কি জিনিস? এইগুলো সব আপনার খাদেম হয়ে যাবে, আপনার সেবক হয়ে যাবে যদি আপনি পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার এই দুনিয়ার হায়াত আর বৃথা যাবে না, সেটি এক সফলতায় পরিণত হয়ে যাবে। কারণ এই দুনিয়ার হায়াত থেকে আখিরাত কামাই করা এটা আসল উদ্দেশ্য। এটার নামে ইবাদত। ইবাদত কাকে বলে? পয়গম্বরের তরিকা অনুযায়ী জীবন যাপন করা, আখিরাতকে সামনে রাখা, এটার নাম ইবাদত। আমরা তো ইবাদত কাকে বলে সেটাও জানি না। আমরা আছি এই বেদাত, শিরিক বেদাত, অপসংস্কৃতি এইগুলোর তালে তালে সমাজ চলতেছে। না, এরকম হতে পারে না। শিরিক বেদাত মুক্ত জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত পয়গম্বরের এই জন্য সুন্নতের বিকল্প নাই, রাসূলে পাকের আদর্শ। যারা নাকি পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছে তারা কেমন দামি হয়েছে। একজন মহামনীষী বুজুর্গ আমাদের আকাবের হজরতে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই, আপনারা শুনেছেন গত 4-5 বছর আগে হজরতের কবর থেকে 65 বছর ওনার এন্তেকাল হয়ে গেছে। কিন্তু 65 বছর পরে হলো ওনার কবর থেকে জান্নাতি সুগ্রাণ বাহির হয়েছিল। সুবহানাল্লাহ। এই মেখল মাদ্রাসার, মেহল হামিউস সুন্নাহ মাদ্রাসার পাশেই উনার কবর। আমি নিজেও গিয়েছিলাম। চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির কবর থেকে সুগন্ধি বাহির হচ্ছে। লোকেরা সবাই সেখানে বীর জমিয়েছিল এবং সেখান থেকে মানুষ মাটি নেওয়া আরম্ভ করেছিল। প্রিয় ভাইরা আমার, বুঝাতে চেয়েছিলাম আল্লাহর পয়গম্বরের সুন্নতের অনুসরণের কারণে। কারণ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরে ছিল রাসূলে পাকের সুন্নত, রাসূলে পাকের মোহাব্বত ছিল। আল্লাহর পয়গম্বরের কেমন আশেক। রাত্র দিন 24 ঘন্টার মধ্যে ওনার থেকে একটা সুন্নত ছুটে যেত না। উনি সবসময় সুন্নত অনুযায়ী জীবনযাপন করতেন। এই সুন্নত অনুযায়ী জীবনযাপন করার কারণে আল্লাহ তাআলা ওনার এন্তেকাল হয়ে যাওয়ার অনেক দিন পরও ওনার কবর থেকে সুগন্ধি বাহির হয়ে দুনিয়ার মানুষকে জানান দিলেন, ও জগতের মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই রকম মহামনীষীর মতো সুন্নতের অনুসরণ করো, তাহলে কবর জগতে শান্তি পাবে, কবর আরামদায়ক হয়ে যাবে, কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মামুলে সুন্নত সরাসর বরকতে আহলে জমান, উসওয়ায়ে পয়গম্বরি মে কওম মিল্লত খা আমান, উসওয়ায়ে পয়গম্বরি মে কওম মিল্লত খা আমান। এই দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বরের সুন্নত, একটা সুন্নত আমরা এইভাবে রাসূলে পাকের সুন্নত অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বরের অনেক সুন্নত আছে। রাসূলে পাকের সুন্নত, আল্লাহর পয়গম্বর কিভাবে ঘুমিয়েছিলেন, রাসূলে পাক কিভাবে ঘুমাতেন, এই সুন্নতগুলো আমরা ফলো করি। আল্লাহর পয়গম্বর ঘুমানোর সময় একটা দোয়া পড়তেন। ডান কাত হয়ে হাদিস শরীফের মধ্যে সালা শাকিহিল আইমন, ডান হাতটা এইভাবে গালের ছোয়ালের নিচে দিয়ে আল্লাহর পয়গম্বর করওয়াট হয়ে আল্লাহর পয়গম্বর শুয়ে পড়তেন। যেই মানুষ পয়গম্বরের এই সুন্নত আমল করবে, বর্তমান 1500 বছর পরে এসে বিজ্ঞানীরা বলছে এটা হলো পরিপূর্ণ বিজ্ঞানসম্মত একটি আমল, একটি সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূলে পাকের সুন্নত বিজ্ঞান বর্তমান এই আল্লাহর পয়গম্বরের সুন্নতের সহায়ক হয়ে গেছে। বুঝতে হবে বিজ্ঞান ভুল হতে পারে, আমার নবীর সুন্নত ভুল হতে পারে না। কারণ কি? কিতাবের মধ্যে আছে হদে এই ডান কাত হয়ে যখন মানুষ
ডান হাতটা গালের চোয়ালের নিচে দিয়ে ঘুমাবে, তারপর ওই সময় তার হজম শক্তি মজবুত হবে। অর্থাৎ এখন তো বর্তমান বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন ব্যথা বেদনা, বিভিন্ন ব্যথা বেদনা যন্ত্রণাদায়ক রোগ যত আছে সবগুলো হচ্ছে নিজের হানাফিনা বেহজম হওয়ার কারণে। কিন্তু হানাফিনা হজম করার মেডিসিন তো রসুলে পাকের সুন্নতের ভিতরে। আমরা তো সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারতেছি না, কারণ সুন্নত অনুযায়ী আমল করে দেখেন। বিজ্ঞানীরা বলে হয়তো মানুষ যখন ঘুমায় ওই সময় করওয়াট হয়ে থাকলে তার বাম পার্শ্বে পাকস্থলী, ওই খাদ্যের থলি বাম পার্শ্বে থাকে। এখন যদি বাম করওয়াট হয়ে ঘুমায়, শীত হয়ে উফুত হয়ে যদি শোয়, তাহলে ওই সময় তার খাদ্যের থলির মধ্যে চাপা পড়ে, যার কারণে হজম শক্তি দুর্বল হয়ে যায়, ঠিক মতো হজম শক্তি হয় না। আর যে মানুষ সুন্নত অনুযায়ী ডান করওয়াট হয়ে শুইবে, ওই সময় তার খাদ্যের থলেটা কি হবে না, চাপা পড়বে না, বরং সেটি ঝুলিয়ে থাকবে, যার ফলে খাদ্য হজম হতে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলার দেওয়া মিশন সেই সময় বেশি কাজ করবে, যার কারণে তার শরীর সুস্থ থাকবে, ব্যথা বেদনা আর কিছুই হবে না। সুবহানাল্লাহ। এগুলো হলো রসুলে পাকের সুন্নত। এটা তো একটা দেখালাম, এরকম একটা অনেক আছে পয়গম্বরের সুন্নত। বর্তমান বিজ্ঞান বলে যেই আল্লাহর পয়গম্বরের তরিকা যেভাবে দেখিয়ে দিলেন, এই তরিকা অনুযায়ী চললে সমস্ত রোগ ব্যাধির থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝাতে চাইছিলাম পয়গম্বরের সুন্নত। এই রসুলে পাক এইভাবে ঘুমাতেন তারপর বিছানায় যখন যেতেন, বিছানাটা কি করতেন, পরিষ্কার করে নিতেন। বিছানা 3 বার ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এটাও রসুলে পাকের সুন্নত। তারপর ঘুমের দোয়া পড়ব, উজু করে সুন্দরভাবে শুইলে অল্প ঘুম হলেও সেই ঘুমের তৃপ্তির কারণে আপনার আর বেশিক্ষণ ঘুমাতে হবে না, তৃপ্তি পাওয়া যাবে। তারপর যখন আপনি ঘুম থেকে উঠবেন, এই নিদ্রার থেকে উঠার সময় রসুলে পাকের সুন্নত অনুযায়ী জীবন যাপন করেন, সেই সময় আপনি কি করবেন, সেই সময় আপনি সোজা উঠে যাবেন না। হাদিসের মধ্যে আছে ঘুম থেকে আগে বসবেন, তারপর হাত দ্বারা এই চোখ দুটি এভাবে মুছে নেবেন, তারপর চোখের জ্যোতি শক্তি আবার পুনরায় ফিরে আসবে। এরকমভাবে আপনার মেধা শক্তি, আপনার ব্রেনের শক্তি সবগুলো পুনরায় ফিরে আসবে। তারপর বিছানার থেকে উঠেন, এরপর উঠে সুন্নত অনুযায়ী, রসুলে পাকের সুন্নত অনুযায়ী হাতকে প্রথমে 2 বার দৌত করে ফেলেন, 3 বার দৌত করেন। হাত কবজি পর্যন্ত হাত দৌত করার কারণে হাতের মধ্যে যদি কোনো প্রকার জীবাণু থাকলে সেই জীবাণু দূর হয়ে যাবে। রসুলে পাকের এটাও দেখেন, এটাও বিজ্ঞানের সাথে মিল। বিজ্ঞান বলে যে মানুষ হাত দৌত করা সারা ঘুম থেকে উঠে এমনিতে পানি ব্যবহার করবে, এমনিতে পানি পান করবে, ওই পানির মধ্যে জীবাণু মিশ্রিত হয়ে সেই জীবাণুগুলো তার শরীরের ভিতরে ঢুকবে, তার শরীরে মারাত্মক বিভিন্ন সেই দুরারোগ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখন হাত যখন কবজি পর্যন্ত দৌত করে ফেলবে, তার হাতের জীবাণুগুলো চলে যাবে। তারপর এখন সে একদম পবিত্র অবস্থায় পানি পান করতে পারবে, তারপর উজু করবে, আর কোনো জীবাণুর কোনো সমস্যা থাকবে না। এটা হলো পয়গম্বরের সুন্নত, বর্তমান বিজ্ঞানও তাই বলে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রসুলে পাকের সুন্নত অনুযায়ী আমরা জীবন যাপন করার চেষ্টা করি। কলব মে সোজ নেহি, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। डॉक्टर इकबाल की बोले, रूह नहीं अनुभूति অন্তর না জ্বালা আছে, মুহাম্মদের পেগামেরও মর্যাদা নেই তোদের কাছে, মুহাম্মদের পেগামেরও মর্যাদা নেই তোদের কাছে। এজন্য দুস্তাহবাব আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন যাপন করে রসুলে পাকের সুন্নত থেকে আজকে কয়েকটা সুন্নত বলবো। 1 নম্বর, আল্লাহর পয়গম্বরের সুন্নত হলো আল্লাহর পয়গম্বর যে কোনো কাজ করতে গেলে ডান হাত দিয়ে কাজ করতেন এবং ডান হাত দিয়ে মানুষকে আদান প্রদান করতেন। যেই ব্যক্তি ডান হাত দিয়ে মানুষকে কোনো কিছু দেবে এবং কোনো কিছু নেবে, রসুলে পাক বলেন ওই ব্যক্তির সাথে তার যেই মানুষের সাথে সে টাকা নিল, যেই মানুষকে টাকা দিল, একটা
মহব্বত হয়ে যাবে, একটা ভালোবাসার একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়ে যাবে রসুলে পাকের সুন্নতের বরকতে। সুবহানাল্লাহ। এইরকমভাবে যখন আমরা খানা খেতে যাব, তখন খানা খাওয়ার শুরুতেও আমরা এইভাবে খানা খাবো ডান হাত দিয়া, বাম হাতে কোনো কিছু খাবো না। মুসলমানরা ডান হাতে খানা খায়, নবীর আশেকরা ডান হাতে খানা খায়, আর নবীর যারা শত্রু, যারা শয়তান, তারা বাম হাতে খানা খায়। এক কথায় পরিচয়। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনি ওয়া ইযা শারিবা আহাদুকুম ফালইশরাব বিয়ামিনি ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পেগাম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত পেগম্বর বলেন, হয়তো তোমরা যখন খানা খাবে, তোমাদের মধ্য থেকে কেউ যখন কোনো কিছু খাবে, কেউ যখন কোনো কিছু পান করবে, তখন তোমরা ডান হাত দিয়ে খাবে এবং ডান হাত দ্বারা পান করবে। কেননা শয়তান বাম হাত দ্বারা খানা খায়, বাম হাত দ্বারা পান করে। এই জন্য মুহাদ্দিসিনরা বলে, যেই মানুষ ডান হাত দিয়ে খানা খাবে না, বরঞ্চ বাম হাত দিয়ে খানা খাবে, মুহাদ্দিসিনরা বলে ওই ব্যক্তির সাথে শয়তানও খানা খাওয়ার মধ্যে শরীক হয়, যার কারণে খানার থেকে বরকত উঠে যায়। খানার থেকে কি হয়ে যায়? বরকত উঠে যায়। প্রিয় ভাইয়েরা আমার, রসুলে পাকের এই সুন্নতগুলো আমরা সমাজের মধ্যে আমল করার চেষ্টা করি, পেগম্বরের এই তরিকাগুলো আমরা আমল করি। এই যে একটা সুন্দর, আসলে বর্তমান সমাজের মধ্যে দেখেন, হিন্দু বলেন, কাফের বলেন, যারা বাম হাতে দেয় তাদের সাথে একটা বিদ্বেষ পোষণ হয়ে যায়, একটা ঘৃণা জন্মায়। মানুষে বলবে, কিরে ওই লোক তো আমাকে ঘৃণা করেছে, আর না হয় আমি একটা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, তাকে বাম হাতে কেন টাকা দিবি? সে ছোট হোক, তাকে আমি আদর্শ দেখাবো, পেগম্বরি আদর্শ দেখাবো, তাকে ডান হাতে টাকা দিব, ডান হাতে টাকা ফেরত নিব। এখন না, এখনো তার উল্টো হয়ে গেছে, বাম হাতে আদান প্রদান। এগুলো ঠিক নয়, এগুলো কি নয়, ঠিক নয়। এজন্য ভাই, আমরা এই সুন্দর আখলাকগুলো এগুলো আমরা বাস্তবায়ন করি। এগুলো আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে, সমাজ থেকে কি উঠে যাচ্ছে। রসুলের পাকের এই আদর্শ দেখেন, শুধু একটা নয়, আল্লাহর পেগম্বরের আরেক হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউলি ওয়াত তারাজ্জুলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পেগম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত পেগম্বর বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ডানকে মহব্বত করেন, আল্লাহ তাআলা ডানকে ভালোবাসেন। এমনকি প্রত্যেকটি বিষয়ে বুঝাতে গিয়ে আল্লাহর পেগম্বর বলেন, হাত্তা তানাউলি ওয়াত তারাজ্জুলি, হাত্তা তানাউলি ওয়াত তারাজ্জুলি। এমনকি জুতা পরিধানের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহর পেগম্বর তরিকা হলো ডান পা দিয়ে পরিধান করা। এরকম ভাবে মাথা শিরোনি করার সময় পর্যন্ত ডান দিক থেকে করা। এটা হলো পেগম্বরি আদর্শ, এটা হলো পেগম্বরি আদর্শ। আমরা এগুলো বাস্তবায়ন করি। রসুলে পাকের এই সুন্নত প্রত্যেকটি বিষয়ে ডান। দেখেন, জুতা পরিধান করা, আমরা বলবো যে এটা একটা সাধারণ বিষয় না, এটা সাধারণ বিষয় নয়। এটাও বুঝতে হবে, এখানের ভিতরেও যদি আমি সুন্নত অনুযায়ী আমল করতে পারি, এটাও ইবাদত। এটাও কি সুন্নত অনুযায়ী আমল করতে পারলে এটাও ইবাদতে পরিণত হবে। মানুষগুলোকে বসাই দেন না, এখানে কিছু মানুষ বসুক না, তারপরে না একটা জিনিস সুন্দর আছে না, একটু এদিকে আসেন, সামনে আসেন। তাহলে দেখেন ভাই, বুঝাতে চেয়েছি এই যে পেগম্বরের আদর্শ, এই যে একটা ডানের কথা বললাম, তারপরে এরকম ভাবে প্রত্যেকটি কাজ আমরা বিসমিল্লাহ দ্বারা কি করব, শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যদি কোরআন শরীফের আয়াত ধরে নেন, তাহলে ওই সময় এখানের মধ্যে 19টি অক্ষর আছে, আর কোরআনের একটি অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। কয়টি করে? 10টি করে নেকি দান করেন, 10টি করে নেকি দান করবেন। এই জন্য যদি একবার কেউ বিসমিল্লাহ বলে 190টি সওয়াব তার আমল নামায় দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা প্রত্যেকটি বিষয়
এই সুন্নত অনুযায়ী, যেমন বললাম ডানের থেকে শুরু করা, ডান হাতে নেওয়া দেওয়া, তারপর ঘুমের সিস্টেম বললাম, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, এরকম প্রত্যেকটি কাজে বিসমিল্লাহ, আল্লাহর নাম, এগুলো আমরা শিখাবো বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে। তারপর সমাজের মধ্যে, ঘরের মধ্যে বরকত নাজিল হবে। যাই হোক, আমাদের এই ইসলামী নবজাগরণ সংগঠনের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখনই আমাদের সবার পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র উস্তাদ আল্লামা আনোয়ার শাহ আল আজহারি হুজুর হজরত এখনই বয়ান করবেন। এই জন্য আমি আর দীর্ঘায়ী করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।